হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি ভোরবেলায় উঠে পড়েছিলাম কারণবশত তোমাদের সাথে কথা হয়নি, কারণ এতটাই ব্যস্ত, মানে তাড়াহুড়া করে করলাম আর কি কাজগুলো, কারণ তাড়াহুড়ো করে স্নান টান করে পুজো করে নিয়েছি। এখন যাব হলো আজকে সোমবার ভোলে বাবার মন্দিরে। তো দেখো এই যে ঘটি আর এই নিয়ে নিয়েছি ফুল। তো তাড়াহুড়া করে সব করলাম, তাই জন্য এখন বের হচ্ছে। এই যে দেখো তোমার দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে। আর এই যে আমার সোনামাকেও জামা পরিয়ে দিয়েছি। মানে আমার সোনামা তো উঠছিলই না, কোনো মতো করে শুধু ওর বাবা হাগিস টাগিস পরিয়ে দিল, আমি জামাটা পরিয়ে দিলাম। আর তারপরে এখন বের হচ্ছি। আর আমার বোনও যাবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলা হয়নি আমার বোনও যাবে। তো রাস্তার মধ্যে আমার বোনকে নিয়ে নিব। এই যে আমি যাচ্ছি। আর এই মা বোধহয় ফুল তুলে নিয়ে আসলো, এখন ঘুম থেকে উঠলো। তো এই যে এই ফুলগুলা, ধুতুরা ফুলগুলা নিয়ে নিব, কারণ ভোলে বাবার তো প্রিয় ফুল হলো ধুতুরা ফুল। তো চলো বন্ধুরা, আর রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে আমি এত তাড়াহুড়ো করে তোমাদের সাথে কথাও বলছি, কারণটা মানে দেরি থেকে ওখানে গেলে পরে খুবই ভিড় হয়ে যায়, তাই জন্য একটু ভোরবেলায় জালে পরে সুবিধা হয়, কারণ ভিড়টা কম থাকে। না হলে লাইনে লেগে তারপরে জল ঢালতে হয়। দেখি এখন কি হচ্ছে। এখন সকাল সকাল তো হয়ে গিয়েছে, ভিড় হবে নাকি বলতে পারছি না। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। সিয়া হয়েছে, আই সকাল হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, আমি গাড়িতে বসে আছি আর কি, আমি আমার সোনামা। আর এই যে এটা আমার বোনের বাড়ি, তোমাদেরকে দেখালামই তো। ওও রেডি হয়েই আছে। ফোন করেছিলাম বের হওয়ার আগে যে তুই রেডি হয়েছিস, তো বলছে হ্যাঁ হয়ে গেছি। তো এখন যাব আমার বোন, আমরা সবাই মিলে জল ঢালতে। ভেবেছিলাম যে ভোরে ভোরে যাব, কিন্তু সকাল হয়ে গেলে। এই যে দেখো আমার বোনও চলে এসেছে। ওই যে হবে না, দাঁড়া আমি নামি তারপরে হবে। ওকে বেটিকে একটু কোলে নেনি। হ্যাঁ, তো এই যে দেখো আমার বোনও কুর্তি পরেছে। হ্যাঁ বস, আমি বসবো আগে। ওই উঠেনি, তুমি যাবে না? চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবারও। এই যে আমার সোনামাকে নিয়ে নিয়ে এলো কোলে। মনে মানে অনুভূতি হয় ভোলে বাবার মন্দিরে, কি প্রত্যেকটা মন্দিরে গেলে পরেই একটা শান্তির আলাদাই অনুভূতি হয়। তো এই যে দেখো গান বাজছে, আমি ভিডিও করছি, এখন কপিরাইট দিয়ে দেয় নাকি মানে বলতে পারছি না। তো দেখো চলে আসলাম, আর বেশি দূর নেই, পাশেই। মানে আমাদের বাড়ি থেকে মোট ধরতে গেলে কত মিনিট, 10-15 মিনিট লাগে, না 10-15 মিনিট লাগে আসতে। তো এই যে দেখো, চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। চলো চলে আসলাম আর কি, পাশেই আছে। তো ফ্রেন্ডস দেখো আমাদের ভোলে বাবাকে, উপরে আমাদের ভোলে বাবা আছে। হর হর মহাদেব। চলো আমরা যাচ্ছি। আর এই যে দেখো রাখি পূর্ণিমাতে মেলা লেগেছিল এখানে, তো এখনো দোকানগুলো উঠে নিয়ে আছি। এখনো বিকেলবেলা বসে বোধহয়, তাই জন্যই দোকানগুলো আছে। তো দেখি এখন মন্দিরে ঢুকে যে ভিড় আছে নাকি। দেখে তো মনে হচ্ছে ভিড় নাই, দেখি কি হচ্ছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। গান বাজছে, বাবা কপিরাইট দিয়ে দিবে। মন্দিরে ঢুকে পড়েছি। আর ঢোকার আগে প্রসাদ কিনে নিলাম, সবাইকে বাড়িতে দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম আমি, আমার বোন। আর তারপরে সোজা চলে গেলাম হলো পুকুরের মধ্যে জল নিয়ে সোজা চলে আসলাম লাইনে। দেখো ভোলে বাবার মন্দিরে জল ঢালতে গিয়ে দেখছি পুরো কত বড় লাইনটা। আশা করছি তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ, খুবই লম্বা লাইন ছিল। তার জন্যে মানে তবু অতটা অসুবিধা হয়নি, কারণ আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। আর এই দেখো তোমার দাদাভাই পিছনে আছে, আমরা আছি। তারপরে এইটুকুনিতে একসাথে ছিলাম। তারপরে সাইডে দুটো লাইন ছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। তারপরে তোমার দাদাভাই ওই লাইনটাতে চলে গেছিলো, আর আমি আর আমার বোনের এক লাইনে ছিলাম। আর আমার সোনামা তো বাইরে কোথাও গেলেই বাবার কোলেই থাকে। তো দেখো যাচ্ছি সবাই মিলে। আর আমার বোন কি যেন বলছিল, ও বলছিল হলো যে ধূপকাঠিটা জ্বালায় নিতে, কারণ ভিতরে ভিড় থাকতে পারে, জ্বালাতে দিবে না। তো ওই জিনিসটাই হলো, ভিতরে জ্বালাতে দেয়নি। তারপরে পরে থেকে আমরা জ্বালিয়েছিলাম বাইরে।
তো এই দেখো মন্দিরে জল ঢেলে বাইরে চলে আসলাম। বাইরে সমস্ত ঠাকুর যতগুলা ছিল ঠাকুরদের সবাইকে জল ঢেলে তারপরে এখন যাচ্ছিলাম হলো বট গাছে জল ঢালতে। তো এই রাস্তাটা এদিক দিয়ে ফাঁকা ছিল যাওয়া আসার, তো বন্ধ করে দিল কারণ ভিড় হয়ে যাচ্ছিলো। তো ঘুরে নিয়ে আবার জল ঢালতে আসলাম এখানে। এই যে দেখো এটা হলো বট পিপলের গাছ দেখা যাচ্ছে। দেখো বট পিপলের গাছের কাছেও কতটা ভিড়, মানে লাস্ট সোমবারই না, তার কারণে প্রচুর ভিড়, মানে এর থেকেও আরও ভিড় হয় জানি না সকালের টাইম, তার জন্যেই নাকি ভিড়টা কম ছিল ধরতে গেলে, নাহলে আগে আরও ভিড় হতো। আর এই জায়গাটাতে দেখো কত সুন্দর করে দিয়েছে। আগে শুধু বট গাছটাই ছিল, এখন বট পিপল গাছের কাছে টাইলস বিছাই দিয়ে চারদিক দিয়ে রেলিং দিয়ে দিয়েছে। আর সুন্দর লাগছে জায়গাটা। সবাই এখানে আসলে রিলস বানাই, ব্লগ ভিডিও বানাই, রিলস বানাই। সেই জিনিসটা আমিও করেছি, এখানে আমিও রিলস ভিডিও বানাচ্ছিলাম। এই দেখো বললাম যেটা, ওখানে ধূপকাঠি জ্বালাতে দেয়নি, তো এখানে বট পিপল গাছের কাছে প্রদীপ ছিল, তো ওখান থেকেই ধরিয়ে নিলাম ধূপকাঠিটা। আমি আমার বন্ধুজনেই এখানে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো তোমার দাদাভাই আমাকে দেখছিল, তো আমি হাই করে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে আমরা দাঁড়ায় একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, যেন ভিডিওটা দেখছিলাম যে জায়গাটা সুন্দর, তো ভিডিওটাও সুন্দর উঠছিল তার কারণে। আর এই যে দেখো দেখাচ্ছিলাম, এটা হলো আমাদের বট গাছ বলছিলাম আমি আর কি। আর এইদিকে দেখো শ্রাবণ মাসের জন্যে কতগুলা ডিব্বা, এইসব তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। জলের ডিব্বাগুলা পুরো ঢেরি হয়ে গেছে, মানে এটা তো কিছুই না, আরও ওই সাইডে দেখলাম পুরো মানে একটা পাহাড়ের মতো বড় একটা ঢিপি হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছিলাম এটা হলো পুকুর, এখান থেকেই সবাই স্নান করে জল নিয়ে ভোলে বাবার মন্দিরে ঢালে আর কি, ওটার জন্যই দেখালাম। অনেক বড় ছিল পুকুরটা। আর এই যে দেখো আমরা টাটা দিচ্ছি। আর এই যে এটা হলো আমাদের গরবপুরের মন্দির। তোমাদের তো মন্দিরটা ভালো করে শেয়ার করাই হয়নি, কারণ তাড়াহুড়ো করে জল ঢেলে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসছিলাম। একটু যেইটুকু নিতে পেরেছি ক্লিপ ওইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো চারিদিকে সবাই বেলপাতা ফুল ঘট নিয়ে বসে গেছে, যে ভক্তগুলো আসলে মানে 10 টাকা দিয়ে দেয়, জল ঢালে নিয়ে আবারও ওখানে রেখে দিতে হয়। আর আমি দেখো ভোলে বাবার জল ঢালা পিছনে যেটা পড়ে জল, ওই জলটা নিয়ে যায় বাড়িতে ছিটালে পরে ভালো হয়, তার কারণে আমি জলটা উঠিয়ে নিলাম। আর যে দেখো যাচ্ছি, আর দেখো ভোলে বাবা, এটা হলো ভোলে বাবার মন্দির। মানে ওই সাইডে আছে হলো মা পার্বতী, আর এই সাইডে আছে ভোলে বাবা। তো ওই মন্দিরটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর যে দেখো তোমার দাদাভাই গাড়ি ব্যয় করছে। অনেক ভিড় থাকলে ভিতরে মন্দিরের ভিতরে গাড়ি ঢুকাতে দেয় না, আর ভিড় না থাকলে পরে বাইরে ভিড় থাকলে বাইরেই রাখে, আর ভিড় না থাকলে ভিতরে রাখে। তো এই যে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই। তো বাড়ি যাওয়ার আগে লাস্টবার তো বলবো না, আবারও আসবো ভগবান চাইলে, ভোলে বাবা চাইলে। তো প্রণাম করে নিলাম দরজা। তো ফ্রেন্ডস দেখো আমরা বের হয়ে গেলাম মন্দিরে জল টল ঢেলে নিয়ে। আর শোনাও করতেছি। তো ফ্রেন্ডস দেখো আমরা বের হয়ে গেছি, আর ওখানে মানে কিভাবে আমি বলবো, ওখানে এত গান বাজছিল, আর আমি যদি এমনি ভিডিওটা ছাড়ি তো আমার কপিরাইট বন্যায় আছে, তাই জন্য ভয়েস দিয়ে ছাড়তে হবে। কি করব, কিছু করার নাই, মানে শুধু গান বেজেই যাচ্ছিলো ভোলে বাবার। আর শুনতেও মন্দিরে আসে ভোলে বাবার গান শুনে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো চলো এখন বাড়ি যাচ্ছি। তো চলো তোমাদের ফ্রেন্ডস দেখো বুনুদের বাড়িতে চলে আসলাম, যাবে এখন ওই বাড়ি, আর আমরাও যাবো এখন বাড়ি চলে আসলাম, মানে অনেকটাই দেরি হলো। এই যে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠছিলই না, আমার সোনাটা না, সোনা ঘুম থেকে একদম উঠতে চাইছিল না, আর আমি জোর করে উঠিয়ে নিয়ে আর বাবা পরাই দিল সব প্যান্ট ট্যান্ট, আর আমি শুধু জামাটা পরাই দিলাম আর মুখটা মুছিয়ে দিলাম না, সোনা। এই যে এখন ওই যাবে, টাটা করে দে, বাই করে দে, বাই বাই। চলে যাচ্ছি, আমার বোন এখানে মানে চলে যাচ্ছে কি ওই নিজের বাড়িতে যাবে, আমি এখন আমার বাড়ি যাব। চ ঘুটিটা কোথায় নেবো, ঘুটিটা গো রাখো, তারপরে শোনো তুমি বসো, তো বসে বসে শোনা গাড়িটাতে বসো, আমি কেমনি বসবো, বসো বসো। আর না আজ না, মাসি চলে যাবে এখন, মাসি ঘরে যাবে, আমরা বাড়ি যাবো, বাড়ি যাবো না,
থাকবা মাসির কাছে বাবারি? না না বসো, আমিও বসবো। আচ্ছা আমি ক্যারি ব্যাগটা আছে। কালোটা ভিজা থাক না, এমনি বাদে ওখানে ঘটিটা পড়ে যাবে, ভারী আছে না? টাটা বাই বাই। এই চলে যাচ্ছে আমার বোন বাড়ি। চলে আসলাম ওর বাড়ির পাশে, এই যে ওর বাড়ি। চলো আমরা এখন বাড়ি যাই। ওই যে ওই বাড়িতে চলে গেল। চলো এই শোনা মামা কিছু দেখি আজ দেখো কচো কে রে শোনা। তো চলো নাম্বা না নাম্বা। আচ্ছা বলে বাড়ি চলে আসলাম আমরা, বাড়ি চলে আসলাম। ঠাম্মি কি করছে? ঠাম্মিটা কি করছে বলো তো? ঠাম্মি হাপা করছো? হ্যাঁ হাপা করছো কি তুমি? আমরা তো জল ঢালে চলে আস। হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো, মন্দির থেকে এসে সকাল সকাল তোমার দাদা ভাইকে চা করে দিয়েছিলাম, আর তোমাদের সাথে কথাই হয়নি। চা করে দিয়ে ওই তো দোকান গেল, তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর এখন মানে অনেকগুলো কাপড় ছিল, কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো কাচতে হবে, বাসন মাজার আছে, অনেকগুলো বাসন মাজতে হবে। তো রান্নাটা ওদিকে তাড়াতাড়ি চাপিয়ে দিলাম, কারণ ফের 11:30টার মধ্যে তোমার দাদাভাই ফের খেতে চলে আসবে। ওর মানে তাড়াতাড়ি খেতে আসে দুপুরের খাবারটা দিয়ে। তারপরে এখন ভাবছি যে একটু কাপড়টি কেচে নিব, কারণটা মানে অনেকগুলো কাপড় হয়ে গেছে, কারণ রাখি পূর্ণিমাতে যে কাপড়গুলো পরেছিলাম নতুন কাপড়গুলো আর কি, তো কাচা হয়নি। কারণ কালকে আবার গেছিলাম হলো ওই যে আশীর্বাদী ছিল, তো আশীর্বাদীতে তাড়াহুড়ো করে গেছি, তো ওই কাপড়গুলো আর কাচা হয়নি। তো ভাবলাম সবগুলো কাপড় আজকেই কেচে নিই, কারণ আজকে রোদ্রটাও ভালো আছে, মানে হাওয়াও আছে হালকা হালকা, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাপড়গুলো কেচে নিই, কারণ এখন যদি গল্প করি তোমাদের সাথে তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর একটু পরে এখন বাজে বোধহয় 10:30, তোমার দাদাভাই 11:30টার দিকে খেতে আসে, আর 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে সব কাম কমপ্লিট করতে হবে, তার কারণেই। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবারও কথা বলতে এসেছি, কারণ সব কাজ টাজ করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে আমি নিজেও বলতে পারছি না। তো এ দেখো একটু আগেই উঠলাম, মানে 5-10 মিনিট না, আধা ঘন্টার মতো হলো মনে হয়, কারণ উঠে নিয়ে আবার আমার সোনামাকে খাইয়ে দিলাম বিকেলবেলা, তো স্যারেলেস খাওয়াই ওকে। তো স্যারেলেস খাইয়ে দিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি ঘরে। মানে এটা আমাদের নতুন ঘর, অনেক দিন ধরেই দেওয়া হয়েছে ঘরগুলো, তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে সবটাই শেয়ার করব। নতুন ঘর দেওয়া হয়েছে, তো কমপ্লিট হয়নি, তার কারণেই এখনও ঢুকেনি, মানে ঢুকা হয়নি। কমপ্লিট দেখি কতদিনে করতে পারি, তারপরে ঢুকবো। আর তোমাদেরকে এটাও বলা হয়নি যে আমি একটা মেশিন নিয়েছিলাম, মানে বেশি দিন হয়নি, 15 দিন মতো হয়েছে। তো মেশিনটা আমার খুবই শখের একটা জিনিস, কারণ আমার খুবই মন হতো যে যেই টাইমটাতে আমার মেশিন ছিল না, মানে নিয়েছিলাম না, ওই টাইমটাতে হতো যে একটু সেলাই টেলাই করলে ভালো লাগে, মানে কি বলবো, এক কথায় বলতে গেলে ওই যে শখ, মানে একটা ইচ্ছা হতো যে মেশিন নিয়ে একটু এটা ওটা সেলাই করি, ভালো লাগে। আর সুবিধাও হয়, বাড়িতে মেশিন থাকলে পরে অনেক ধরনেরই জিনিস ফেটে ফুটে যায়, তো ওই জিনিসটা বাইরে সেলাই না করে বাড়িতে থাকলে বাড়িতে নিজে থেকেই করা যায়, তো ওটাই সুবিধা হয়। তো ভাবলাম যে তো নিয়ে দিয়েছে তোমার দাদা ভাই। তো এই যে দেখো এই মেশিনটা, এই যে এখানেই রাখা থাকে নতুন ঘরে, কারণ ঢুকিনি এখনও, নতুন ঘরে তো এখনও ঢুকিনি, কারণ কমপ্লিট হয়নি, তো ঢুকিনি, যখন ঢুকবো তখন এটা কোথাও ব্যবস্থা। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো, কারণ তোমরা তো জানোই যে আমি নতুন ক্রিয়েটার, তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ আমার একটু সাপোর্ট করো, কারণ তোমরা নিশ্চয়ই জানবা যে একটা ইউটিউবারের তোমাদের সাপোর্ট কতটা দরকার। তোমরা সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো আর অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করছি।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো টাটা, বাই বাই, রাধে রাধে।